হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসছি। তো আজকে হচ্ছে আমি সিমের বিচির ডাল রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। তো আমি এটা আমার লাইফে বিয়ের পরেই খেয়েছিলাম। সিমের বিচিটাই যে খেতে হয় এটাই আমি জানতাম না। তো এটা হচ্ছে শ্বশুরবাড়ি যেয়ে খাওয়া শিখেছি। তো সিমের বিচি দিয়ে যশোরের মানুষ বিভিন্ন টাইপের আইটেম তৈরি করে। তো ডালটা আমার কাছে কিন্তু ভালোই লাগে। তো ফ্রিজে হচ্ছে ফ্রোজেন করা ছিল সিমের বিচি। তো দেখা যায় সিজনের সময় একটু ফ্রোজেন করে রেখে দিলে সারা বছরই খাওয়া যায়। তো এটা হচ্ছে শাশুড়ি মাই পাঠিয়ে দিয়েছিল বিচিগুলো। তো আমি তখন কিছু খেয়েছিলাম, কিছু রয়েছে ফ্রিজে, তাই ভাবলাম আজকে একটু ডাল রান্না করে নিই। তো যেহেতু ফ্রিজে রয়েছে ছিল, এটা আর সিদ্ধ করতে হয়নি। বিচিগুলো কিন্তু আমি এমনিতেই বের করে রেখেছিলাম কিছুটা সময়। তো তারপর হচ্ছে হাত দিয়ে এমনিতেই বেছে নিতে পেরেছি। ফ্রিজে রাখলে কিন্তু খোসাটা আলগা হয়ে যায়, বাছতে সুবিধা হয়। এখন হচ্ছে আমি এটা প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো। তো সিমের বিচিটা আমি দিয়ে দিয়েছি। আমি ভালো করে বেছে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। পরিমাণ মতো জল দিলাম, হলুদ আর লবণ দিব, দিয়ে আমি এখন হচ্ছে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেবো। তো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এখন হচ্ছে কিছুটা সময় জাল হবে। ডাল যত বেশি মানে জাল করা হবে তত বেশি কিন্তু ডালের স্বাদ বাড়ে। তো আমি ডালটা ওপাশে জাল হচ্ছে, এপাশে হচ্ছে আমি ডালটাকে বিশেষ করে হচ্ছে মানে বাগার দেওয়ার জন্য তৈরি করে নিচ্ছিলাম। তো আমি বাগার দেওয়ার জন্য সরিষার তেল দিয়ে দিলাম, বাগার কিংবা সোমবার ফোড়ন যে যেটা বলে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে 5 ফোড়ন। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে আমি পেঁয়াজ দিলাম বেশি করে পেঁয়াজ। তারপরে হচ্ছে দিয়েছি শুকনো মরিচ দিয়েছি, তেজপাতা দিয়েছি। তারপরে গোটা হচ্ছে গরম মশলা দিয়েছিলাম হয়তো কয়েকটা। তো দিয়ে আমি হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর ডালে যেভাবে আমরা বিশেষ করে ফোড়নটা দিই সেইভাবেই দিতে হবে। কিন্তু এখানে একটু দেখা যায় বাটা মশলা টশলা দিলে বেশি ভালো লাগে। আর আমরা এমনিতেই ডালটা সাধারণত রসুন পেঁয়াজ কুচিয়ে জিরা ফোড়ন দিয়ে বাগার দিয়ে নিই বিশেষ করে। তো আমি হচ্ছে এটা একটু মানে মশলাটা কষিয়ে বাগারটা দিব। তো এখন হচ্ছে অনেকটা টাইম ভেজে নিতে হবে, মানে হওয়া আগ পর্যন্ত ভাজতে হবে আর কি। একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে আমি এখানে বাটা মশলা দিলাম, এখানে আদা রসুন আর হচ্ছে জিরা বাটা। আর মরিচ হচ্ছে আমি ডাল সিদ্ধর ভিতরে দিয়ে দিয়েছিলাম, যার কারণে এখন আর মরিচ দিলাম না। এখন ভালো করে হচ্ছে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। তো একটু লবণও দিয়ে দিলাম, ডাল সিদ্ধ করার সময় যেহেতু লবণটা দিয়েছি, লবণটা আমার হিসাব করে দিতে হবে এই আর কি। লবণ এইসব হচ্ছে মানে যে যেরকমটা খাই সেরকমটাই দিতে হবে, ঝাল লবণ। তো আমি একটু ডাউলে ঝালটা কমই ব্যবহার করি, কারণ ডাউলে ঝাল বেশি খাওয়া ঠিক না। তো মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে ডালটা একদম সিদ্ধ মানে হয়ে গেছে। এখন ডালটা আমি দিয়ে দিলাম, জাল করা যে ডালটা ছিল এখন দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আমি কিছুটা সময় জাল করে নেব। আর এই ডালটা কিন্তু খেতে অনেক মজা হয়। এবং কি বলবো, যারা বিশেষ করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আর বিশেষ করে অনেকে এখন খায়, কিন্তু আগে দেখা যায় আমি কখনো খাইনি বিয়ের আগে। বিয়ের পরে আমি প্রথম খেয়েছিলাম। আমি জানতামই না এটা কীভাবে খায়। তো এখন আমার খুব পছন্দের হয়ে গিয়েছে। অন্য এলাকায় বিয়ে হলে এই দিক দিয়ে সুবিধা আছে, নতুন নতুন খাবারের সাথে পরিচিত হওয়া যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।